নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কুকার বিরিয়ানি। তো এখানে আমি ভেজ বিরিয়ানি বানাবো। তো ভেজ যেহেতু বানাবো, এখানে বেশ অনেকটা পরিমাণ সবজি নিয়েছি। তোমরা এতে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন ফুলকপি, বিনস, কড়াইশুঁটি। আর পুরো রান্নাটা আমি আজকে ঘিয়ে বানাবো। তোমরা চাইলে ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে বানাতে পারো। তো কুকার বিরিয়ানি যেহেতু বানাবো, কুকারটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। কুকার তো লাগবেই। তো যাই হোক, সবার প্রথমে কুকারে আমি বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এইবারে হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ঘিয়ের ওপরে। বেশি ভাজবো না, হালকা একটু চটপট করবে যখন, তখনই এতে পেঁয়াজ দিয়ে দেবো। এতে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজটা প্রথমে আমি হালকা করে ভেজে নেব। গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে। হাই ফ্লেমে প্রথম দিকে রান্নাটা করব। অ্যাকচুয়ালি প্রথম নয়, লাস্টের দিকেও কিন্তু হাই ফ্লেমেই রাখবো। দেখাচ্ছি তোমাদের গাইস, ঠিক আছে? পুরো রেসিপিটা ফলো করো। খুব চট জলদি হয়ে যায়, বেশি সময় লাগে না, অথচ টেস্টি হয়। তো তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা। আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা তোমরা বাটাও দিতে পারো, ঠিক আছে? তো এইবারে সবটা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। বিরিয়ানি রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো আছে গাইস, কিন্তু কুকারে বিরিয়ানির রেসিপি কিন্তু নেই। তো এটা রিকোয়েস্ট ছিল একজনের, তো যার জন্য ভাবলাম চলো আজকে কুকার বিরিয়ানি বানানো যাক। তো গাজর আর ক্যাপসিকামটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা আর কি। তারপরেও একটু ভেজে নেব এগুলো আমি একসাথে। এইবারে দুটো বড় সাইজের টমেটো, যেটা ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু টক টক ব্যাপার আসবে, যেহেতু নিরামিষ বিরিয়ানি, তো একটু চটপটা হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তোমরা চাইলে এতে সামান্য হলুদ দিতে পারো, কিন্তু আমি এতে হলুদ দিচ্ছি না। হলুদ দিলে কি হবে গাইস, এই সবজির যে কালারটা না, ওটা ভালো আসবে না আর কি, অতটা ফুটবে না বিরিয়ানিতে। তো সবজির কালারটা ঠিকঠাক রাখার জন্য কিন্তু আমি এতে হলুদটা দিইনি। তোমরা চাইলে দিতে পারো, কোনো ব্যাপার না। যাই হোক, বাসমতি চাল, এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়েছি। তোমরা যে কোনো বাসমতি চাল নিতে পারো। তো ইন্ডিয়া গেট চাল নিয়েছি, এটা কেন বললাম গাইস, কারণ ইন্ডিয়া গেট বাসমতি চালটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব কম পরিমাণে আমি জল দেবো। চালটা দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নিয়েছিলাম আমি সবজির সাথে আর কি। তো তারপরে অল্প পরিমাণ জল দিলাম। জলটা কিন্তু মেপে দিতে হবে, সব চাল তো সমান হয় না। যেহেতু এখানে আমি যে চালটা দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই হিসাবে খুব সামান্য পরিমাণ জল দিলাম। আর পনিরগুলো দিয়ে দিলাম। পনির তোমরা চাইলে গাইস এখানে ভেজে আগে থেকে তুলে রাখতে পারো। আমি এখানে কাঁচা পনির দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর খুব সামান্য একটু চিনি দিলাম। এইবারে খুব ভালো করে সবটা মিশিয়ে নিয়ে ঢাকনা এঁটে হাই ফ্লেমে 3টে সিটি দেব আমি, ঠিক আছে? কারণ চাল হিসাবে কিন্তু জলটা দিতে হবে, যেটা বললাম। আবার কড়াই যদি তুমি বিরিয়ানি বানাও, যেমন আমি অনেকবার তোমাদের দেখিয়েছি, তো সেই হিসাবে কি হবে, চাল থেকে 1 গাঁট পরিমাণ ওপরে যেন জল থাকে। যখন কড়াই করে তোমরা বিরিয়ানি বানাবে, তখন কিন্তু চালটা দিলে, তার উপর জলটা দিলে, তো চালেতে আঙুলটা টাচ করবে, করে দেখবে 1 গাঁট ওপরে যেন জল থাকে। সেই হিসাবে মাপলে কিন্তু যতটাই চাল হোক, 500 হোক, 1 কিলো হোক, যতটা চালই হোক, চাল দেওয়ার পর তো জলটা দেওয়া হয়। তো সেই হিসাবে মোটামুটি 1 গাঁট ওপরে জল, এটা মাথায় রাখলেই একদম ঝরঝরে হবে। আর কুকারে কিন্তু তার থেকেও কম পরিমাণে জল দিতে হবে, কারণ কুকারে কিন্তু পুরো রান্নাটা স্টিমে হচ্ছে। তো স্টিমে যেহেতু হচ্ছে না, সেই হিসাবে জল শুকনো হওয়ার আগেই কিন্তু ভাতকে নরম করে দেবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কুকারে যখন বিরিয়ানি বানাবে বা পোলাও বানাবে, সেই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা কম দেবে। আর একদমই স্লো করে সিটি দেবে না, তাহলে পুরো গলে ফ্যান হয়ে যাবে। হাই ফ্লেমে সিটি দেবে, দিয়ে গ্যাস বন্ধ করে হাওয়াটা বের করে দেবে, ঠিক আছে? বেশিক্ষণ রাখবে না স্টিমে, ঠিক আছে? আর কতবার ঠিক আছে বললাম। যাই হোক, ব্যাপারটা গুছিয়ে বলার চেষ্টা করলাম আর কি। তো এটা রেডি হয়ে গেছে। তো এটা আমি থালায় বেড়ে নিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে। আর এই যে কালার না, সবুজ, অরেঞ্জ, রেড, এই কালারটা যাতে ঠিকঠাক থাকে, সেই জন্যই কিন্তু আমি হলুদটা অ্যাড করিনি। খুব সুন্দর খেতে হয়েছিল গাইস। বাড়িতে ট্রাই করো বিরিয়ানিটা। ভালো লাগুক খারাপ লাগুক আমায় কমেন্ট করে জানিও। রায়তাটা নতুনত্ব, টেস্টি অ্যান্ড হেলদি একটা রায়তা, খুব তাড়াতাড়ি রেসিপি আনছি। আজকের মতো বাই।